আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই অনুভব করেন কিন্তু মুখে বলতে পারেন না। অনেকেই রাতের অন্ধকারে কাঁদেন, অনেকেই সিজদায় ভেঙে পড়েন, অনেকেই মনে মনে ভাবেন, আমি আল্লাহর পথে আসার পর কেন এত একা হয়ে গেলাম? আগে সবাই আমার সাথে ছিল, এখন কেন মানুষ দূরে সরে যাচ্ছে? আমি পর্দা করার পর, আমি গানবাজনা ছাড়ার পর, আমি আল্লাহকে ভয় করা শুরু করার পর কেন সবাই আমাকে বদলে যাওয়া মানুষ মনে করছে? কেন আমার আপন মানুষগুলো আমাকে বুঝছে না? প্রিয় বোন, আজ আপনি যে কষ্টটা অনুভব করছেন এটা নতুন কিছু নয়। এটা সেই পথের কষ্ট যে পথে হেঁটেছিলেন নবীগণ, সাহাবিয়াগণ, আল্লাহর প্রিয় বান্দারা। কারণ আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন তখন তিনি শুধু তার পোশাক পরিবর্তন করেন না, শুধু তার বাহ্যিক জীবন পরিবর্তন করেন না, বরং তার হৃদয়, চিন্তা, পছন্দ, ভয়, ভালোবাসা সবকিছু বদলে দেন। আর এই পরিবর্তনটাই দুনিয়ার অনেক মানুষের কাছে অস্বস্তিকর লাগে। আপনি যখন দুনিয়ার ভিড় থেকে নিজেকে সরিয়ে আল্লাহর থেকে হাঁটতে শুরু করবেন তখন সবাই আপনার সাথে হাঁটবে না। কেউ হাসবে, কেউ তিরস্কার করবে, কেউ বলবে আপনি বাড়াবাড়ি করছেন, কেউ বলবে এত ইসলাম ইসলাম করার কি আছে, কেউ বলবে আগে কত ভালো ছিলে, এখন অনেক কঠিন হয়ে গেছ। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? অনেক সময় নিজের পরিবারও আপনাকে বুঝবে না। আপনি নামাজে মনোযোগী হলে তারা বলবে আপনি বদলে গেছেন। আপনি গুনাহ থেকে দূরে থাকতে চাইলে তারা বলবে আপনি নিজেকে খুব ধার্মিক ভাবেন। আপনি আল্লাহর জন্য কিছু ছাড়লে তারা ভাববে আপনি জীবন উপভোগ করতে জানেন না। কিন্তু প্রিয় বোন, একটা কথা মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে সেই হৃদয় আর আগের জায়গায় শান্তি খুঁজে পায় না। কারণ আল্লাহ আপনার হৃদয়কে বদলে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাব আয়াত ২। দেখুন বোন, ঈমানের পথ শুধু আবেগের পথ নয়, এটা পরীক্ষার পথ, এটা ধৈর্যের পথ, এটা ত্যাগের পথ। এটা এমন এক পথ যেখানে কখনো কখনো আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে একা করে দেন, যেন আপনি শুধুই তার উপর ভরসা করতে শিখেন। কারণ মানুষ যখন চারপাশে থাকে তখন অনেক সময় মানুষ আল্লাহকে ভুলে যায়। কিন্তু যখন চারপাশ ফাঁকা হয়ে যায়, যখন কষ্টে বুক ভেঙে যায়, যখন কাউকে নিজের মনে হয় না, তখন বান্দা সত্যিকারের রবকে চিনতে শুরু করে। প্রিয় বোন, আজকের এই আলোচনা শুধু আবেগের আলোচনা নয়। আজ আমরা জানব কেন আল্লাহ হেদায়েতের পর অনেক মানুষকে একা করে দেন, কেন দ্বীনের পথে আসার পর সম্পর্ক বদলে যায়, কেন সত্যিকার মুমিন অনেক সময় নিঃসঙ্গ অনুভব করেন, এবং এই একাকিত্ব আসলে শাস্তি নয়, বরং আল্লাহর বিশেষ রহমত ও নির্বাচনের নিদর্শন। কিভাবে? আমরা কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবিয়াদের জীবন এবং আল্লাহর প্রিয় বান্দাদের বাস্তব পরীক্ষার আলোকে বিষয়টি বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনবেন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার হৃদয়ের এমন প্রশ্নের উত্তর দিবে যেটা আপনি কখনো কাউকে বলতে পারেননি। পার্ট 1। প্রিয় বোনেরা, একটা বিষয় খুব গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ যখন কোনো বান্দাকে হেদায়েত দেন তখন তার জীবনে শুধু কিছু আমল বাড়ে না, বরং তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যে জিনিস দেখে সে আনন্দ পেত, এখন সেই জিনিসেই তার ভয় লাগে। আগে যেই পরিবেশে সে স্বস্তি পেত, এখন সেই পরিবেশে তার দম বন্ধ লাগে। আগে যে মানুষদের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাটাত, এখন তাদের কথাবার্তাই তার হৃদয়কে আহত করে। কেন এমন হয়? কারণ আল্লাহ তার হৃদয়কে জীবিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, আর যখন সে তওবা করে তখন সেই দাগ মুছে যায়। সুনানে তিরমিজি। অর্থাৎ গুনাহ হৃদয়কে অন্ধ করে দেয়, আর হেদায়েত হৃদয়কে জাগিয়ে তোলে। তাই হেদায়েত পাওয়ার পর একজন মানুষ আগের মতো থাকতে পারে না। প্রিয় বোন, আপনি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে দুনিয়া আপনাকে আগের মতো গ্রহণ করবে না। এটাই স্বাভাবিক, কারণ আপনি বদলে গেছেন। আপনি যখন হারাম থেকে দূরে থাকবেন তখন হারামের পরিবেশ আপনাকে অপছন্দ করবে। আপনি যখন পর্দা করবেন তখন বেপর্দা সমাজ আপনাকে ব্যঙ্গ করবে। আপনি যখন গান ছেড়ে কোরআনের দিকে ফিরবেন তখন অনেকেই আপনাকে অতিরিক্ত ধার্মিক বলবে।
কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের প্রশংসা কখনো ঈমানের প্রমাণ নয়, বরং অনেক সময় মানুষ থেকে দূরে হয়ে যাওয়া এটাই আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের ২০ নম্বর আয়াতে বলেন, আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষা বানিয়েছি। সূরা আল ফুরকান আয়াত ২০। দেখুন, কখনো পরিবার পরীক্ষা, কখনো বন্ধু পরীক্ষা, কখনো স্বামী পরীক্ষা, কখনো সমাজ পরীক্ষা, আর কখনো একাকিত্বই পরীক্ষা। অনেক বোন বলেন, আমি দিনের পথে আসার পর বন্ধু হারিয়ে ফেলেছি। আগে সবাই খোঁজ নিত, এখন কেউ নেয় না। আগে সবাই আমাকে পছন্দ করত, এখন আমি একা হয়ে গেছি। প্রিয় বোন, এই একাকিত্ব যদি আল্লাহর জন্য হয়, তাহলে এটা ক্ষতি নয়, এটা সম্মান। কারণ নবীদের পথ কখনো ভিড়ের পথ ছিল না। নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব কম মানুষ ঈমান এনেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের জাতি আগুনে নিক্ষেপ করেছিল। মুসা আলাইহিস সালামকে ফিরাউন হত্যা করতে চেয়েছিল। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকেও তায়েফে রক্তাক্ত করা হয়েছিল। তাহলে আপনি আমি যদি আল্লাহর পথে কিছু কষ্ট পাই, এটা কি অস্বাভাবিক? না বোন, বরং এটাই ঈমানের বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন নবীগান, তারপর যারা তাদের মতো। সুনানে তিরমিজি। অর্থাৎ, যার ঈমান যত মূল্যবান, তার পরীক্ষা তত গভীর। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে দুনিয়ার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে দেন না। তিনি মানুষের উপর থেকে তার ভরসা ভেঙে দেন, যেন সে শুধুই আল্লাহকে আঁকড়ে ধরে। প্রিয় বোন, অনেক সময় আপনি যাদের খুব আপন ভাবতেন, আল্লাহ তাদেরকেই আপনার জীবন থেকে সরিয়ে দেন। কেন জানেন? কারণ হয়তো তারা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল, হয়তো তাদের সঙ্গ আপনার ঈমান নষ্ট করছিল, হয়তো তাদের ভালোবাসা আপনাকে রবের ভালোবাসা ভুলিয়ে দিচ্ছিল। তাই আল্লাহ আপনার চারপাশ ফাঁকা করে দিয়েছেন, যেন আপনি তাকে খুঁজে পান। একটা কথা গভীরভাবে মনে রাখবেন, সবাই পাশে আছে মানেই আপনি সঠিক পথে আছেন এমন না, আর সবাই ছেড়ে গেছে মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এমনও না। বরং অনেক সময় মানুষ দূরে সরে যায়, কারণ আল্লাহ আপনাকে নিজের কাছে টানতে চান। তাহাজ্জুদের নির্জনতায়, সিজদার কান্নায়, কোরআনের আয়াতের মাঝে যে প্রশান্তি আছে, তা কখনো মানুষের ভিড়ে পাওয়া যায় না। তাই আজ যদি আপনি একা অনুভব করেন, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার হৃদয়কে দুনিয়ার শব্দ থেকে আলাদা করে নিজের কথাই শোনাতে চান। আর 2, প্রিয় বোনেরা, একটা প্রশ্ন নিজের হৃদয়কে করুন। আপনি কি সত্যিই আল্লাহকে চান, নাকি শুধু এমন একটা দিন চান যেখানে দুনিয়াও থাকবে, মানুষের প্রশংসাও থাকবে, আর আল্লাহও খুশি থাকবেন? কারণ অধিকাংশ মানুষ আল্লাহকে চায়, কিন্তু একাকিত্ব চায় না। আল্লাহকে চায়, কিন্তু মানুষের বিরোধিতা চায় না। জান্নাত চায়, কিন্তু জান্নাতের পথের কষ্ট চায় না। কিন্তু প্রিয় বোন, আল্লাহর পথ কখনো সহজ ভিড়ের পথ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের শুরু হয়েছিল অপরিচিত হিসেবে এবং আবারও তা অপরিচিত হয়ে যাবে। সুতরাং সুসংবাদ সেই অপরিচিতদের জন্য। সাহিহ মুসলিম। দেখুন, সত্যিকার দিনদার মানুষ সবসময় সংখ্যায় কম ছিল, কারণ মানুষ এমন ইসলাম পছন্দ করে যেটা তাদের নফসকে আঘাত করে না। কিন্তু আপনি যখন সত্যিই আল্লাহকে ভয় করতে শুরু করবেন, তখন আপনার জীবন অন্যরকম হয়ে যাবে। আপনি গান শুনে আগের মতো আনন্দ পাবেন না, হারাম সম্পর্ক আগের মতো সুন্দর লাগবে না, অশ্লীলতা দেখে আগের মতো হাসতে পারবেন না, গীবত, অহংকার, প্রদর্শনী এসব আপনার হৃদয়কে ভারী করে তুলবে। আর তখনই আপনি বুঝবেন আপনি বদলে যাচ্ছেন। কিন্তু এই পরিবর্তনের মূল্য আছে। আপনি যত আল্লাহর কাছে আসবেন, দুনিয়ার সাথে আপনার দূরত্ব তত বাড়বে, কারণ ঈমান ও দুনিয়া প্রীতি একই হৃদয়ে পূর্ণভাবে একসাথে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন, যদি তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, উপার্জিত সম্পদ, ব্যবসা এবং বাসস্থান তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর ফয়সালার জন্য। সূরা আত-তাওবা আয়াত ২৪।
এই আয়াত খুব ভয়ঙ্কর বোন, কারণ এখানে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন মানুষের ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসার উপরে চলে যায় তাহলে ঈমান দুর্বল হয়ে যায়। তাই কখনো কখনো আল্লাহ বান্দাকে একা করে দেন, যেন সে বুঝতে পারে তার হৃদয়ে আসলে কার স্থান সবচেয়ে বড়। প্রিয় বোন, আপনি হয়তো এখন কষ্ট পাচ্ছেন কারণ মানুষ আপনাকে বুঝছে না। কিন্তু একটা কথা বলুন তো, মানুষ আপনাকে বুঝলেই কি আপনি শান্তি পাবেন? না, কারণ মানুষের মন বদলায়। আজ যারা প্রশংসা করে কাল তারাই সমালোচনা করবে, আজ যারা পাশে আছে কাল তারাই ছেড়ে যেতে পারে। কিন্তু আল্লাহ, তিনি কখনো ছেড়ে যান না। আল্লাহ সূরা কাফের ১৬ নম্বর আয়াতে বলেন, আমি মানুষের গলার শিরার চেয়েও অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। আপনি একা ঘরে কাঁদছেন, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আপনি রাতের অন্ধকারে সিজদায় ভেঙে পড়ছেন, মানুষ শুনছে না, কিন্তু আল্লাহ শুনছেন। আপনি মানুষের অবহেলায় আহত হচ্ছেন, মানুষ অনুভব করছে না, কিন্তু আল্লাহ অনুভব করছেন। তাহলে বলুন, যার কাছে আল্লাহ আছেন সে কি সত্যিই একা? না বোন, মুমিন কখনো একা না। সমস্যা হলো আমরা মানুষের উপস্থিতিকে শক্তি ভাবি আর আল্লাহর উপস্থিতিকে অনুভব করতে ভুলে যাই। এই জন্যই আল্লাহ অনেক সময় বান্দাকে নিঃসঙ্গ করেন, যেন সে মানুষের শব্দের চেয়ে রবের কণ্ঠ বেশি শুনতে শেখে। প্রিয় বোন, একটা সময় আসবে আপনি বুঝবেন এই একাকিত্বই ছিল আপনার সবচেয়ে বড় নেয়ামত, কারণ এই নিঃসঙ্গতাই আপনাকে তাহাজ্জুদের মানুষ বানিয়েছে। এই কষ্টই আপনাকে কোরআনের কাছে নিয়ে গেছে। এই ভাঙাচোরাই আপনাকে আল্লাহর দরজায় বসিয়েছে। যদি মানুষ সবসময় পাশে থাকত, হয়তো আপনি এত কান্না করে দোয়া করতেন না, হয়তো আপনি এত গভীরভাবে আল্লাহকে খুঁজতেন না। তাই আজকের কষ্টকে শুধু শাস্তি ভাববেন না, হয়তো এটা আল্লাহর বিশেষ ডাক। হয়তো আল্লাহ আপনাকে দুনিয়ার মানুষদের থেকে সরিয়ে নিজের জন্য বেছে নিচ্ছেন। পার্ট 3। প্রিয় বোনেরা, একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে। আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের দিকে টেনে নেন, তখন তিনি অনেক সময় তার চারপাশের মিথ্যা আশ্রয়গুলো ভেঙে দেন। কারণ মানুষ সাধারণত আল্লাহর চেয়ে মানুষকেই বেশি ভরসা করে। মানুষ কষ্টে পড়লে আগে মানুষকে খোঁজে, মানুষ ছেড়ে গেলে ভেঙে পড়ে। কিন্তু আল্লাহ চান বান্দার হৃদয় শুধু তার সাথেই জুড়ে থাকুক। তাই কখনো কখনো আল্লাহ বান্দাকে এমন এক অবস্থায় নিয়ে যান যেখানে সে বুঝে যায় আসল শান্তি মানুষের কাছে না, আসল শান্তি আল্লাহর কাছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর-রাদ আয়াত ২৮। দেখুন বোন, আল্লাহ বলেননি মানুষের ভালোবাসায় শান্তি, সম্পদে শান্তি, প্রশংসায় শান্তি, বরং বলেছেন তার স্মরণেই শান্তি। এই জন্যই অনেক মানুষ সবকিছু পেয়েও অশান্ত, আবার অনেক মুমিন একা ঘরে থেকেও প্রশান্ত। কারণ শান্তি পরিবেশ থেকে আসে না, শান্তি আসে রবের সাথে সম্পর্ক থেকে। প্রিয় বোন, আপনি হয়তো ভাবছেন আমি কেন এত একা হয়ে গেলাম, কিন্তু কখনো ভেবে দেখেছেন হয়তো আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে গুনাহের পরিবেশ থেকে বাঁচাচ্ছেন। হয়তো কিছু সম্পর্ক ভেঙে গেছে, কারণ সেই সম্পর্ক আপনার আখেরাতের ক্ষতি করছিল। হয়তো কিছু বন্ধু দূরে চলে গেছে, কারণ তারা আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছিল। সব হারানো ক্ষতি না বোন, কিছু হারানো আল্লাহর রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যার সাথে বন্ধুত্ব করো তার দিনের উপরেই তুমি চলবে। সুনানে আবু দাউদ। এই হাদিস খুব গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গ মানুষকে বদলে দেয়। খারাপ সঙ্গ ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে দেয়, আর ভালো সঙ্গ আল্লাহর দিকে নিয়ে যায়। তাই আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন, তখন অনেক সময় তিনি তার চারপাশও পরিবর্তন করে দেন। প্রিয় বোন, মনে রাখবেন, আল্লাহ যদি আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দেন, তাহলে হয়তো তিনি আপনার হৃদয়কে বাঁচাচ্ছেন। কারণ সব মানুষ আপনার জান্নাতের সঙ্গী হবার যোগ্য না। কিছু মানুষ শুধু দুনিয়ার সঙ্গী, আর কিছু মানুষ আখিরাত নষ্ট করার কারণ। পার্ট 4। প্রিয় বোনেরা, নবীদের জীবন দেখলে একটা বিষয় খুব স্পষ্ট বোঝা যায়, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও নিঃসঙ্গতার পরীক্ষা দিয়েছেন। তাই আপনি একা হয়ে গেলে ভাববেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় এই একাকিত্বই প্রমাণ আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। দেখুন, মারিয়াম আলাইহাসসালাম কত বড় পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন। যখন তিনি ঈসা আলাইহাসসালামকে নিয়ে মানুষের সামনে এলেন, তখন মানুষ তাকে অপবাদ দিয়েছিল।
তিনি একা ছিলেন, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। আল্লাহ সূরা মারিয়ামের ২৪ নম্বর আয়াতে বলেন, তুমি দুঃখ করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন। সুবহান আল্লাহ। মানুষ অপবাদ দিয়েছে, কিন্তু আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। এটাই মুমিনের শক্তি। মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ বুঝেন। প্রিয় বোন, অনেক সময় আল্লাহ আপনাকে একা করেন যেন আপনি ভেতর থেকে শক্তিশালী হন। কারণ সবসময় মানুষের উপর নির্ভরশীল হৃদয় ছোট আঘাতেই ভেঙে পড়ে। কিন্তু যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, তাকে দুনিয়া সহজে ভাঙতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে। সুনানে তিরমিজি। অর্থাৎ কষ্ট শেষ হওয়ার আগেই অনেক সময় আল্লাহ বান্দার ভিতর শক্তি তৈরি করেন। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়ে যায়, মানুষ দূরে সরে যায়, সবকিছু ফাঁকা লাগে, তাহলে শুধু এটুকু ভাবুন, হয়তো আল্লাহ আপনাকে দুর্বল থেকে শক্তিশালী বানাচ্ছেন। হয়তো আপনি এখন যে কান্না করছেন, এই কান্নাই একদিন আপনাকে আল্লাহর খুব কাছের বান্দাদের একজন বানাবে। কারণ দুনিয়ার আরামে মানুষ বদলায় কম, কিন্তু কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে বেশি। পার্ট 5। প্রিয় বোনেরা, একাকিত্বের সবচেয়ে বড় বিপদ কি জানেন? শয়তান তখন মানুষের মনে কুমন্ত্রণা দিতে শুরু করে। সে বলে, দেখো, কেউ তোমাকে চায় না, তুমি বদলে গিয়ে ভুল করেছ, আগের জীবনই ভালো ছিল, এত দিন মেনে কি লাভ হল? আর ধীরে ধীরে মানুষ আবার গুনাহের পরিবেশে ফিরে যেতে চায়, শুধু মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। কিন্তু প্রিয় বোন, একটা কথা মনে রাখবেন, মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে শেষ পর্যন্ত কেউই আপনার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতেই ছেড়ে দেন। সুনানে তিরমিজি। কি ভয়ঙ্কর কথা! কারণ এই দুনিয়া অস্থায়ী, এখানের সম্পর্কও অস্থায়ী, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক, এটাই চিরস্থায়ী। পার্ট 7। প্রিয় বোনেরা, আজকের আলোচনা শেষ করার আগে একটা কথা হৃদয়ে গেঁথে নিন। হেদায়েত পাওয়ার পর একা হয়ে যাওয়া মানেই আপনি হারিয়ে গেছেন, এমন না। বরং অনেক সময় এটাই প্রমাণ, আল্লাহ আপনাকে ভিড় থেকে আলাদা করে নিজের জন্য বেছে নিয়েছেন। কারণ সবাই দুনিয়ার আনন্দ পায়, কিন্তু সবাই আল্লাহকে পায় না। সবাই মানুষের ভালোবাসা পায়, কিন্তু সবাই রবের ভালোবাসা পায় না। প্রিয় বোন, আজ যদি আপনার হৃদয় নরম হয়ে যায়, গুনাহি কষ্ট লাগে, হারাম পরিবেশে দমবন্ধ লাগে, রাতে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে চান। এটাই সবচেয়ে বড় নেয়ামত। তাই মানুষের কারণে দিন ছেড়ে দিবেন না, মানুষের কথায় পর্দা ছাড়বেন না। মানুষ দূরে সরে গেছে বলে আল্লাহর পথ থেকে ফিরে যাবেন না। কারণ কিয়ামতের দিন এই মানুষগুলো আপনার জন্য কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ২২ নম্বর আয়াতে বলেন, শয়তান বলবে, আমি শুধু তোমাদের ডেকেছিলাম, আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে, তাই আমাকে দোষ দিও না, নিজেদেরকেই দোষ দাও। তাই আজই সিদ্ধান্ত নিন, মানুষ না, আপনি আল্লাহকেই বেছে নিবেন। প্রিয় বোন, মনে রাখবেন, আপনি যদি আল্লাহর জন্য কিছু ছাড়েন, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনাকে দিবেন। আজ আপনি একা, কিন্তু এই একাকিত্ব চিরদিন থাকবে না। জান্নাতে এমন এক জীবন আছে, যেখানে কোনো কষ্ট নেই, কোনো অবহেলা নেই, কোনো কান্না নেই, কোনো বিচ্ছেদ নেই। সেখানে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে। তাই ধৈর্য ধরুন, সিজদা আঁকড়ে ধরুন, কোরআন আঁকড়ে ধরুন, আল্লাহকে আঁকড়ে ধরুন, কারণ মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো তার মমিন বান্দাকে একা ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার হেদায়েত দান করুন। মানুষের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসার তৌফিক দিন। একাকিত্বের পরীক্ষায় ধৈর্য ধরার শক্তি দিন, এবং আমাদের হৃদয়কে দিনের উপর অটল রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় বোন, ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথা বলবো, যদি আজ আপনি কাঁদেন, কারণ আপনি আল্লাহর পথে একা হয়ে গেছেন,
তাহলে সেই কান্নাকে দুর্বলতা ভাববেন না। হয়তো এই কান্নাই একদিন কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে। কারণ দুনিয়া যার হৃদয় ভাঙে, আল্লাহ অনেক সময় তাকেই নিজের সবচেয়ে কাছে নিয়ে নেন। তাই মানুষের অবহেলায় ভেঙে পড়বেন না। মানুষের কথায় নিজেকে পরিবর্তন করবেন না। মানুষের জন্য আল্লাহকে হারাবেন না। কারণ মানুষ একদিন চলে যাবে, এই দুনিয়াও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ, তিনি চিরস্থায়ী। আপনি যদি পুরো দুনিয়া হারিয়েও আল্লাহকে পেয়ে যান, তাহলে আপনি কিছুই হারাননি। আর যদি পুরো দুনিয়া পেয়েও আল্লাহকে হারান, তাহলে আপনি কিছুই পাননি। তাই আজ থেকেই আল্লাহর সাথে সম্পর্কটা আরও গভীর করুন। নামাজকে শক্ত করুন। কুরআনের সাথে সময় কাটান। তাহাজ্জুদের অন্ধকারে রবের সাথে কথা বলুন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হল আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুন। আমাদের হৃদয়কে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন এবং এমন ঈমান দান করুন, যেই ঈমানের জন্য পুরো দুনিয়া ছেড়ে গেলেও আমরা আল্লাহকে না ছাড়ি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।